দাজ্জালের ফিতনা কতটা ভয়াবহ তা একটি বিষয় দ্বারাই সবচেয়ে ভালো অনুমান করা যায় যে যখন স্বয়ং আখেরি জামানের নবী তথা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। তিনি যখন সাহাবাদের সম্মুখে এই ফিতনার কথা আলোচনা করতেন তখন তাদের মুখে ভয়ের প্রতিক্রিয়া প্রকাশ পেত। এখন প্রশ্ন হলো, দাজ্জালের ফিতনায় সেই বিষয় কোনটি যেটি সাহাবা কিরামগণকে সন্ত্রস্ত করে তুলেছিল? সেটি কি ভয়াবহ কোনো যুদ্ধ নাকি মৃত্যু? কিন্তু সাহাবা কিরামগণ তো যুদ্ধ বা মৃত্যুকে ভয় পাওয়ার মতো মানুষ ছিলেন না। সেই বিষয়টি হলো দাজ্জালের ধোঁকা ও প্রতারণা। কারণ দাজ্জালের আগমনের সময়টা এমন হবে যে বাস্তব অবস্থাটা আসলে কি সেটা বোঝাই সম্ভব হবে না। মানুষকে বিভ্রান্তকারী নেতার ছড়াছড়ি থাকবে। অপপ্রচারের অবস্থা এমন হবে যে মুহূর্তের মধ্যে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্যে বানিয়ে পৃথিবীর কানায় কানায় পৌঁছে দেওয়া হবে। মানবতার শত্রুকে মুক্তিদাতা আর মুক্তিদাতাকে সন্ত্রাসী আখ্যায়িত করা হবে। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ফিতনাকে খোলাখুলি বর্ণনা করেছেন। এমনকি তার গঠন, আকৃতি ও আত্মপ্রকাশের স্থান পর্যন্ত বর্ণনা করেছেন, যাতে করে সাধারণ মুসলমান বিষয়টি ভুলে না যান। তারা এই বিষয়ের গভীরতা ও গুরুত্ব উপলব্ধি করে চিন্তা ভাবনা করে গবেষণা করে এবং প্রত্যেক মুসলমানের কাছে পৌঁছে দিতে পারে। বিশ্বনবী দাজ্জাল সম্পর্কে বলেছেন, পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত দাজ্জালের ফিতনা থেকে বড় কোনো ফিতনা আর আসবে না। নিশ্চয়ই আল্লাহ এমন কোনো নবী প্রেরণ করেননি যিনি তার উম্মতকে দাজ্জালের ভয় দেখাননি। দাজ্জাল অবশ্যই তোমাদের মাঝে প্রকাশ পাবে। তিনি বললেন, আমি তোমাদের মাঝে বর্তমান থাকা অবস্থায় যদি সে বের হয় তাহলে আমি প্রত্যেক মুসলিমের পক্ষে যুক্তি উপস্থাপন করব, আর যদি সে আমার পরে বের হয় তাহলে প্রত্যেককে নিজের পক্ষে দলিল পেশ করতে হবে। তখন মহান আল্লাহ তাআলা প্রত্যেক মুসলিমের জন্য আমার খলিফা স্বরূপ হবেন। তিনি মুসলিমদের দাজ্জালের হাত থেকে রক্ষা করবেন। দাজ্জাল সিরিয়া ও ইরাকের খাল্লা নামক স্থান থেকে বের হবে। সে তার ডান বাম সামনে পেছনে সর্বত্র বিপর্যয় সৃষ্টি করবে, কিন্তু তোমরা ঈমানের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকবে, কেননা আমি তোমাদের কাছে তার এমন অবস্থা বর্ণনা করব যা আমার পূর্বে কোনো নবী তার উম্মতের কাছে বর্ণনা করেননি। প্রথমে সে বলবে, আমি তোমাদের নবী আর আমার পরে কোনো নবী নেই। এরপর সে দাবি করবে, আমি তোমাদের রব, অথচ তোমাদের রবকে তা মৃত্যুর পূর্বে তোমরা দেখবে না। সে হবে কানা, আর তোমাদের রব তো কানা নন। তার দুই চোখের মাঝখানে অর্থাৎ কপালে লেখা থাকবে কাফের, আর এই লেখা প্রত্যেক মুমিন ব্যক্তি পড়তে পারবে, চাই সে অক্ষর হোক বা নিরক্ষর। তার হাতে জান্নাত ও জাহান্নামের সাদৃশ্য বস্তু থাকবে, কিন্তু তার জাহান্নাম হবে জান্নাত আর জান্নাত হবে জাহান্নাম। যে তার জাহান্নামে নিক্ষিপ্ত হবে সে যেন আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করে ও সূরা কাহাফের প্রথম অংশ তেলাওয়াত করে। তখন সে জাহান্নাম তার জন্য ঠান্ডা শান্তিময় স্থানে পরিণত হবে, যেমন আগুন শান্তিময় হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের উপর। দাজ্জালের অন্যতম ফিতনা হচ্ছে, সে একজন বেদুইনকে বলবে, আমি তোমার জন্য তোমার পিতামাতাকে জীবিত করে দিতে পারলে তুমি কি সাক্ষ্য দিবে যে নিশ্চয়ই তুমি আমার রব? তখন সে বলবে হ্যাঁ। তখন তার জন্য দুটি শয়তান তার পিতা ও মাতার আকৃতি ধারণ করবে এবং তারা বলবে, হে বৎস, তার অনুগত করো, নিশ্চয়ই সে তোমার প্রতিপালক। দাজ্জালের আরেকটি ফিতনা হলো, সে এক ব্যক্তিকে পরাভূত করে তাকে হত্যা করবে, এমনকি তাকে করাত দিয়ে দুই টুকরো করে নিক্ষেপ করবে। তারপর বলবে, তোমরা আমার এই বান্দার প্রতি লক্ষ্য করো, আমি এখনই তাকে জীবিত করব। তবু কি কেউ বলবে যে আমি ছাড়া অন্য কেউ তার রব? তারপর মহান আল্লাহ ওই লোকটিকে আবার জীবিত করবেন। তখন সে তাকে বলবে, কে তোমার রব? তখন সে বলবে, আল্লাহই আমার রব, আর তুই আল্লাহর দুশমন। তুই যে দাজ্জাল তা আমি আজকে খুব ভালো করে বুঝতে পারছি। সে আকাশকে বৃষ্টি বর্ষণের নির্দেশ দেবে, তখনই বৃষ্টিপাত হবে। সে জমিনকে ফসল উৎপন্ন করতে নির্দেশ দেবে, তখনই জমিন ফসল উৎপন্ন করবে। সে একটি গোত্রের পাশ দিয়ে অতিক্রম করবে, তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করবে, ফলে তাদের গৃহপালিত পশু ধ্বংস হয়ে যাবে। সে অন্য একটি গোত্রের পাশ দিয়ে যাবে, তখন তারা তাকে সত্য বলে মেনে নেবে, ফলে সে আকাশকে বৃষ্টি বর্ষণের নির্দেশ দেবে এবং আকাশ বৃষ্টি বর্ষণ করবে। অতঃপর সে জমিনকে শস্য উৎপাদনের নির্দেশ দিলে জমিন এত বেশি শস্য উৎপন্ন করবে যে তাদের পশুগুলো সেদিন সন্ধ্যায় খুব মোটা তাজা ও পেট ভর্তি করে স্তন ফুলিয়ে প্রত্যাবর্তন করবে। অবস্থা এমন হবে যে পৃথিবীর এমন কোনো ভূখণ্ড অবশিষ্ট থাকবে না যেখানে দাজ্জাল প্রবেশ করবে না এবং তা তার পদানত হবে না, কিন্তু মক্কা ও মদিনা ছাড়া। এই দুই শহরের প্রবেশ পথে খোলা তরবারি হাতে দুইজন ফেরেশতা নিযুক্ত থাকবে। সেদিন মদিনার কাছে ছোট্ট একটি পাহাড়ের কাছে সে অবতরণ করবে, যা হবে তৃণলতা শূন্য স্থানের শেষ ভাগ। অতঃপর মদিনা তার অধিবাসী সহ 3 বার প্রকম্পিত হবে, ফলে মুনাফিক পুরুষ ও মহিলারা মদিনা থেকে বেরিয়ে দাজ্জালের সাথে মিলিত হবে। এভাবে মদিনা তার ভেতরকার ময়লা বিদরিত করবে। সেদিনের নাম হবে নাজাত দিবস। সেদিন মুমিন বান্দার সংখ্যা হবে খুবই নগণ্য। তাদের অধিকাংশ মুমিন সেদিন বায়তুল মুকাদ্দাসে অবস্থান করবে। তাদের ইমাম হবেন একজন সৎ ব্যক্তি। এমন
অবস্থায় একদিন তাদের ইমাম তাদের নিয়ে ফরজের সালাত আদায় করবেন। তখন ঈসা ইবনু মরিয়ম আলাইহিসসালাম সকালবেলা আকাশ থেকে অবতরণ করবেন। তারপর তাকে দেখে উক্ত ইমাম পিছনে সরে যাবেন যেন ঈসা আলাইহিসসালাম সামনে গিয়ে লোকেদের ইমামতি করতে পারেন। তখন ঈসা আলাইহিসসালাম তার দুটি হাত ইমামের দুই কাঁধের উপর রেখে বলবেন, আপনি সামনে যান এবং সালাতের ইমামতি করুন, কারণ এই সালাত আপনার জন্যই কায়েম হয়েছিল। ফলে তাদের ইমাম তাদের নিয়ে সালাত আদায় করবেন। সালাত শেষে ঈসা আলাইহিসসালাম বলবেন, দরজা খুলে দাও। আর দরজার পিছনে থাকবে দাজ্জাল, তার সঙ্গে থাকবে 70,000 ইহুদি, তাদের প্রত্যেকের সাথে চাঁদের আকৃত কারুকার্য খচিত তলোয়ার থাকবে। দাজ্জাল তখন ঈসা ইবনে মরিয়ম আলাইহিসসালামকে দেখে সে বিগলিত হয়ে যাবে, যেমন লবণ পানিতে গলে যায়। সে পালাতে থাকবে। তখন ঈসা আলাইহিসসালাম বলবেন, তোর প্রতি আমার একটি আঘাত আছে, যা থেকে বাঁচার কোনো পথ নেই। তখন ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে বাবেল লুদের পূর্ব দিক পর্যন্ত তাড়িয়ে নিয়ে যাবেন এবং তাকে হত্যা করবেন। তারপর মুসলমানদের সাথে ইহুদিদের এক ভয়ঙ্কর যুদ্ধ হবে এবং যখন ইহুদিরা কোনো বস্তুর আড়ালে আত্মগোপন করে থাকবে, তখন আল্লাহ সেই বস্তুর জবান খুলে দেবেন এবং সেই বস্তু বলতে থাকবে, এই তো ইহুদি, একে হত্যা করো। সে হোক কোনো গাছপালা বা জন্তু জানোয়ার, কেবলমাত্র একটি গাছ তার ব্যতিক্রম হবে, যার নাম হবে কারকাদাহ। এই গাছটিকে বলা হয় ইহুদিদের গাছ। সে কথা বলবে না, তবে সে বলবে, হে আল্লাহর মুমিন বান্দা, এই তো ইহুদি, তুমি একে হত্যা করো। দাজ্জালের সময় হবে 40 বছর। তার একটি বছর হবে অর্ধ বছরের সমান, পরের বছর হবে 1 মাসের সমান এবং 1 মাস হবে 1 সপ্তাহের সমান। তার শেষ দিনগুলো এমন ভয়াবহ হবে যেমন অগ্নি স্ফুলিঙ্গ বায়ুমণ্ডলে উড়ে বেড়ায়। মদিনার এক প্রান্তে সকাল অতিবাহিত করে অন্য প্রান্তে যেতে না যেতেই সন্ধ্যা হয়ে যাবে। তখন এক সাহাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে রাসূল, এত ছোট দিনে আমরা কিভাবে সালাত আদায় করব? তখন তিনি বললেন, তোমরা অনুমান করে সালাতের সময় নির্ধারণ করে নেবে, যেমন তোমরা লম্বা দিনে অনুমান করে সালাতের সময় নির্ধারণ করে থাকো আর এভাবে সালাত আদায় করবে। তিনি বললেন, ঈসা আলাইহিস সালাম আমার উম্মতের একজন ন্যায়পরায়ণ শাসক ও ইনসাফকারী ইমাম হবেন। তিনি ক্রস ভেঙে ফেলবেন এবং শূকর হত্যা করবেন, জিজিয়া মুকুব করবেন, সাদকা উসুল করা বন্ধ করবেন, বকরি ও উটের উপর যাকাত ধার্য বন্ধ হবে এবং লোকেদের মাঝে পারস্পরিক হিংসা ও বিদ্বেষের অবসান ঘটবে। প্রতিটি বিষাক্ত জন্তুর বিষ দূরভূত হবে, এমনকি দুধের শিশু তার হাত সাপের মুখে ঢুকিয়ে দেবে, কিন্তু সে তার কোনো ক্ষতি করবে না। একজন ক্ষুদ্র মানব শিশু সিংহকে তাড়া করবে, সেও তার কোনো ক্ষতি করবে না। নেকড়ে বাঘ বকরির পালে এমন ভাবে থাকবে যে সে যেন তার রক্ষক। পৃথিবী শান্তিপূর্ণ হয়ে যাবে যেমন পানিতে পাত্র পরিপূর্ণ হয়ে যায়। তখন সকলের কলেমা এক হবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা হবে না। যুদ্ধ বিগ্রহ তার সরঞ্জাম রেখে দেবে। কুরাইশদের রাজত্বের অবসান হবে। জমিন রূপার তৈরি দস্তরের মতো হয়ে যাবে। সে এমন ফসল উৎপন্ন করবে যেমন আদম আলাইহিস সালামের সময় উৎপন্ন হতো। এমনকি কিছু লোক একসাথে একটি আঙুরের খোসার জন্য একত্রিত হবে এবং সে সকলকে পরিতৃপ্ত করবে। লোকজন একটি ডালিমের জন্য একত্রিত হবে এবং তা সকলকে পরিতৃপ্ত করবে। তাদের বলদ হবে গরু এবং ঘোড়ার মূল্য কমে যাবে। একজন সাহাবী হুজুরকে জিজ্ঞাসা করলেন, গরুর মূল্য বেশি হবে কেন? তিনি বললেন, সমগ্র ভূখণ্ডে কৃষিকাজ সম্প্রসারিত হবে। দাজ্জালের আবির্ভাবের 3 বছর পূর্বে দুর্ভিক্ষ দেখা দেবে। তখন মানুষ চরমভাবে ক্ষুধায় কষ্ট পাবে। প্রথম বছর মহান আল্লাহ আকাশকে 3 ভাগের 1 ভাগ বৃষ্টি আটকে রাখার নির্দেশ দেবেন আর জমিনকেও তিনি একই নির্দেশ দেবে। ফলে সে 3 ভাগের 1 ভাগ ফসল উৎপন্ন করবে। এরপর তিনি আসমানকে দ্বিতীয় বছর একই নির্দেশ দেবেন। তখন তার 2/3 বৃষ্টি বন্ধ রাখবে এবং জমিনকে নির্দেশ দেবে। ফলে সে জমিন 2/3 ফসল কম উৎপন্ন করবে। তারপর মহান আল্লাহ তৃতীয় বছর একই নির্দেশ দেবেন। তখন সে সম্পূর্ণভাবে বৃষ্টি বন্ধ করে দেবে। ফলে জমিনে কোনো ঘাস জন্মাবে না, না কোনো সবজি অবশিষ্ট থাকবে, বরং তখন সবকিছু ধ্বংস হয়ে যাবে। তখন এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, তখন লোকেরা কিভাবে বেঁচে থাকবে? তিনি বললেন, তারা তাহলিল, তাকবীর, তাসবিহ ও তাহমিদ বলতে থাকবে। সেগুলো তাদের খাদ্যনালীতে প্রবাহিত করা হবে।